দক্ষিণ এশিয়ার আকাশে আবারও বারুদের গন্ধ। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে শুরু হয়েছে নতুন এক সংঘাতের অধ্যায়। দুই দেশের সম্পর্ক বরাবরই ছিল উত্তেজনাপূর্ণ, কিন্তু এবার যেন সেই সীমা পেরিয়ে গিয়েছে। সবকিছু শুরু মঙ্গলবার বিকেলে। পাকিস্তানের পূর্ব সীমান্ত এলাকায় আচমকা গুলি ও গোলার শব্দে কেঁপে ওঠে পাহাড়ি জনপদ। পাকিস্তানি সূত্রের দাবি, আফগান সেনা এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি, যৌথভাবে বিনা উস্কানিতে তাদের সেনাদের উপর হামলা চালায়। এই হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী চালায় ভয়াবহ পাল্টা অভিযান। খোস্ট প্রদেশের শামশাদ ও নার্কসার পোস্টে বিমানস্থল দুই দিক থেকেই হামলা চলে। দাবি করা হচ্ছে, আফগান সেনাদের 4টি সীমান্ত পোস্ট এবং 6টি ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি সেনারা। পাশের একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এক পাক সেনা কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের আঘাতে আফগান সেনারা পোস্ট ছেড়ে পালিয়েছে। কেউ কেউ আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে সাদা পতাকা তুলেছিল। কিন্তু এখানেই শেষ নয়। 11 অক্টোবরেও দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। সেই যুদ্ধে পাকিস্তানের দাবি, আফগান সেনার 2 শতাধিক সদস্য এবং তাদের 23 জন সৈন্য নিহত হয়। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মূল কারণ আফগানিস্তানের টিটিপি নেতাদের আশ্রয় দেওয়া। 9 অক্টোবর পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায়, যেখানে টিটিপি প্রধান নুরওয়ালি মেসুদ সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। তালেবান সরকার দাবি করে, এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সেই কারণেই তারা 11 অক্টোবরের পাল্টা আক্রমণ চালিয়েছে। কিন্তু এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝে বুধবার সন্ধ্যায় আসে নতুন ঘোষণা। দুই দেশের পক্ষ থেকে সম্মতি জানানো হয় 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি। আফগান তালেবান সরকারের অনুরোধে এই অস্থায়ী চুক্তি কার্যকর হয় সন্ধ্যা 6টা থেকে। উভয় পক্ষই জানায়, তারা আলোচনার মাধ্যমে ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করতে চায়। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ ইতিহাস বলছে, আফগানিস্তান পাকিস্তান সীমান্তে একদিনের শান্তি মানে পরের দিনই আবার আগুন। দুই দেশের সীমান্ত এখনো উত্তপ্ত, আর প্রতিটি বিস্ফোরণ যেন মনে করিয়ে দিচ্ছে, দক্ষিণ এশিয়ার এই মাটিতে শান্তি এখনো অনেক দূরের স্বপ্ন।